আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই যে মাখা দেখেই বুঝতে পারতেছেন আজকে কি হবে, হ্যাঁ? আমাদের মহল্লার সবাই চিন্তাধারা করলাম যে আজকে বন্ধের দিন কি করা যায়। তো সবাই বলল যে চলেন একটু মাখা খাওয়া হোক। তো কী মাখা খাওয়া হয়? এর মধ্যে মনে হলো যে কামরাঙ্গা খাওয়া হোক। যে কথা সেই কাজ। আমরা গাছে চলে আসছি, গাছে উঠিয়ে দিয়েছি বিকাশ আর রাজ সিংকে। আমরা মোটামুটি অনেকগুলো কামরাঙ্গা পারলাম। কামরাঙ্গা একদম দেশি কামরাঙ্গা ছিল, খুব সুস্বাদু ছিল, মিষ্টিও ছিল, তেমন টক ছিল না। আমরা অনেকগুলো কামরাঙ্গা পারলাম এবং এখনও পারতেছি। একদম শপিং ব্যাগ যেগুলো আছে 2 ব্যাগ পারা হয়েছে। পাড়া হয়ে যাওয়ার পরে আমরা সবাই চলে আসছি। আমাদের একটা মহল্লায় একটা বসে থাকার একটা জায়গা আছে, চান্দাতলা নামে পরিচিত। তা আমাদের মহল্লার ছেলেপেলে যত ছিল, বন্ধের দিন সবাই একত্রিত হয়ে আমরা এই যে কামরাঙ্গা নিয়ে এসে কাটাকাটি শুরু করে দিয়েছি। রাবু ভাই, রাহুল, আপেল, রিমন সবাই আমরা কামরাঙ্গাগুলো কাটা শুরু করে দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন কতগুলো কামরাঙ্গা। আর আমাদের অত্র এলাকার ছোট বড় মুরব্বি কেউ বাদ ছিল না, সবাই চলে আসছে কামরাঙ্গা খাওয়ার জন্য, কামরাঙ্গা মাখা খাওয়ার জন্য। সবাই খুব আগ্রহের সহিত বসে আছে। ছোট ছোট বাচ্চারা, ওরা একদম কি অবস্থা, ওরা খাওয়ার জন্য মানে দেখার জন্য আনন্দ উপভোগ করছে। আমরাও খুব আনন্দ নিচ্ছিলাম। সবাই অনেক পুরনো কথাগুলো বলতেছিল। রিপন ভাই এই যে মরিচ ভাজে নিয়ে আসার পরে রিপন ভাই এগুলো বোঠাচ্ছে সবগুলো। এগুলো বিন্দি মরিচ, প্রচণ্ড ঝাল। একের পর এক সব মরিচগুলো বোটাগুলো ছুলে নিয়ে কামরাঙ্গাগুলো, এই তো এগুলো ধোয়ার পরে কাটা হয়েছে, কিন্তু এতগুলো কামরাঙ্গা এই পটে হচ্ছিল না। পরবর্তীতে আমরা ওই যে বড় একটা বালতি নিয়ে এসে বালতির মধ্যে করি, মাখি। এখন মরিচগুলো একটু আগে আনার ফলে মরিচগুলো একটু শিটে গেছে। তারপর আমরা ছোট করে কেটে কেটে ওগুলো গুঁড়ো করার চেষ্টা করছি। আপেল আর আফসান ভাই সুন্দর করে ওগুলো মালিশ করছে। যে অবস্থায় মরিচ দেখে আর কামরাঙ্গা দেখে জিভার জল তো আর থেমে থাকছে না। সবাই ছেলে ফেলে শুধু পকেটের মধ্যে হাত দিচ্ছে, ঘুরতেছে ফিরতেছে, আবার আসতেছে কত দূর কত দূর। আপনারা দেখে বুঝতেই পারতেছেন যে এই জায়গায় কত আনন্দ উপভোগ করছিলাম আমরা। সরিষার তেল দেওয়া হলো। ওগুলো চিপে চিপে রসগুলো বের করে দেওয়া হচ্ছে একের পর এক। এর মধ্যে তেঁতুল দেওয়া হয়েছে, লবণ দেওয়া হয়েছে, ধনের গুঁড়ে দেওয়া হয়েছে, বিট লবণ দেওয়া হয়েছে, শুকনো মরিচ দেওয়া হয়েছে। আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে কত আনন্দ হচ্ছে। আপনারা কখনো কি বন্ধের দিনে এরকম আপনাদের এলাকার ছেলেপেলে ছোট বড় সকলকে মিলে এরকম আনন্দ করেছেন কি না কমেন্টে অবশ্যই জানাবেন। দেখেন একের পর এক আমরা মাখছি, খুব যত্ন সহকারে মাখছে আহসান ভাইয়া। এদিকে আব্দুল মমিন আর বিকাশ তারা কলার পাতা কাটা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, কারণ কলার পাতাতে সবাইকে পরিবেশন করা হবে। আমাদের এই পরে আমাদের বগুড়ার ভাষায় এটাকে পাশে যেটা দেখছেন এটাকে গাবলা বলে। এটার মধ্যে আট ছিল না, পরে বড় একটা বালতি আনা হয়েছে, বালতির মধ্যে দিয়ে একদম সুন্দর করে মাখা হচ্ছে। আপেল আর আহসান ভাই সুন্দর করে মাখতেছে। আপনারা দেখে বুঝতেই পারতেছেন যে আসলে কি অবস্থা। সাইডে ছেলেপেলে সবাই কোমরে হাত দিয়ে, কেউ মাথায় হাত দিয়ে, কেউ পকেটে হাত দিয়ে শুধু ঘুরতেছে। আমাদের মহল্লার ছোট বড় কোনো ছেলে মেয়ে কোনো ছেলেরা বাদ ছিল না, মেয়েরা আসে নাই, বা মেয়েরা আমাদের মহল্লার এগুলোর মধ্যে আসে না। তবে অনেক মুরব্বীরা ছিল। এখন পরিবেশন করছে কলার পাতাতে, অনেক মজা।
এতগুলো কিন্তু সবার ভাগে অল্প অল্প করে পড়েছে, কিন্তু তারপরে খুব টেস্ট হয়েছে, মানে এটা বলা বাহুল্য। এই আনন্দ আসলে এভাবে বলে দেখে বোঝানো যায় না, যদি এটা উপভোগ না করা যায়। ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা কি কখনো এরকম করে আপনাদের গ্রামের ছোট বড় সকল মিলে এরকম আনন্দ করেন কি না মাঝে মধ্যে, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই এখন নেওয়ার জন্য একদম ভিড় জমাইছে, সবাই কলার পাতা নিয়ে হাজির, একে একে দিচ্ছে। এদিকে আমি ভিডিও করছি কিন্তু আমি নিতেই পারতেছি না। আমি আবার বললাম যে ভাই আমার জন্য একটু রাখেন, এখন খাবো না ভিডিও করবো এটাই বুঝতে পারতেছি না, জিভায় তো জল চলে আসছে। অবশেষে সব পরিবেশন শেষ। এখন আহসান ভাইয়া তো গাবলা নিয়ে বসে পড়েছে, ওর নিচে হচ্ছে অনেক ঝোল জমে গেছে। সবাই ছেলেরা খেয়ে হা হা করতেছে একদম। এদিকে আমার রিমন মামা তো খাওয়ার পর ওর অল্প দিয়ে তো হয় না, ওর বেশি লাগে, ওইটুকু নিয়ে আর নাকি পোষায়নি, বলতেছে মামা আরও দেওয়া দিয়ে খাচ্ছে আর হা হা করতেছে, কিন্তু তারপরে হচ্ছে না। ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার এক ভিডিওতে দেখা হবে।